الله لمع المحسنين صدق الله العظيم حضرت علماء کرام محترم মুকাররম হাজিরিন স্নেহের ছাত্র ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই এক দ্বীনি মজলিস এখানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ প্রকৃত দিনদার হওয়ার তৌফিক দান করেন। হুজুর বলতেছিলেন রমজানের ব্যাপারে, আসলে রমজানের মুবারক নিকটবর্তী। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যদি মধ্যে রমজানের কোনো কথা নাই, কিন্তু রমজানের সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। কেননা মুজাহাদা, যার আবিধানিক অর্থ মাশাক্কাত, কষ্ট করা, আর ইস্তিলাহি মানে পরিভাষার অর্থ মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। মুজাহাদার পরিভাষার অর্থ মনের বিরোধিতা করা, আর আবিধানিক অর্থ মাশাক্কাত। এই জন্য পুরো দিনকে, সমস্ত দিনের খুলাসা মুজাহাদা। এই জন্য দিনের আর এক নাম তাকলিফ। আহকামে দিনিয়া মানে আহকামে তাকলিফিয়া। বান্দাকে বলা হয় মুকাল্লাফ। তো সমস্ত দিনের খুলাসা হলো মুজাহাদা, এটা মাশাক্কাত, কষ্ট। এই জন্য সব ইবাদতের সাথে মুজাহাদার সম্পর্ক। কিন্তু রমজানের ইবাদতের সাথে বিশেষ সম্পর্ক। কারণ রমজানের মধ্যে মুজাহাদা কি হয়? বেশি হয়, কষ্ট বেশি হয়। এই জন্য মুজাহাদা যত আকসাম আছে রমজানের মধ্যে আদায় হয়। আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমাদের প্রত্যেকের জীবনের মাকসাদ হলো আল্লাহওয়ালা হওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা। এই জন্য এই কথা আমরা সবাই জানি। সদর সাহেব রহমতুল্লাহ বলতেন যে আল্লাহকে পাইল সব পাইল। যদিও দুনিয়ার কিছু তার কাছে নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলতেন,
বাখা নাজার নামি দারাম ফকিরাম ওলে দারাম খুদা এজার আমিরাম। আমার ঘরে টাকা পয়সা নাই, এই জন্য তোমরা আমাকে ফকির দরিদ্র বলতে পারো, কিন্তু সমস্ত সম্পদের মালিক আল্লাহ আমার আছে, এই জন্য আমাকে ধনী বলতে পারো। বাখা নাজার নামি দারাম ফকিরাম ওলে দারাম খুদা এজার আমিরাম। আর যে নাকি আল্লাহকে পেল না, যদিও সে হাফেজ কারি আলেম মৌলানা মুফতি মুহাদ্দিস সদস্য রহমত বলেন সে কিছুই পায়নি, যে আল্লাহকে পায়নি, যদিও সে হাফেজ কারি আলেম মৌলানা মুফতি মুহাদ্দিস সব কিছু, কিন্তু সে আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় নাই। আর যে আল্লাহকে পাইছে সব পাইছে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। তো আমাদের প্রত্যেকের জীবনের মাকসাদ কিন্তু উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহ ওয়ালা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়ালা হওয়ার তরিকা, পদ্ধতি নিজে শিখাইছেন, নিজে জানাইছেন যে এই পদ্ধতিতে তোমরা আল্লাহ হইতে পারো। সেটা কি? আল্লাযীনা জাহাদু, যারা কষ্ট করবে, অর্থাৎ মনের বিরোধিতা করবে। কোন দিক দিয়ে বিরোধিতা করবে? সমস্ত নেক আমল আদায়ের দিক দিয়া আর সমস্ত গুনাহ বর্জনের দিক দিয়ে। মুজাহাদার মধ্যে দুইটা জিনিস, আদায়ে তাআত, তারকে মাসি। সমস্ত নেক আমল করা, করতে কষ্ট লাগে না? মুজাহাদা লাগে না? লাগে। মনের বিরোধিতা করা লাগে না? আর তারকে মাসি, এখানেও কি লাগে? কষ্ট লাগে, মনের বিরোধিতা করা। এই মুজাহাদা। জাহাদু, যারা মুজাহাদা করবে, অর্থাৎ সমস্ত নেক আমল করার মুজাহাদা। নেক আমল মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। ফরজ আমল করতে কষ্ট, তাই না? মনের বিরোধিতা করা লাগে কি লাগে না? ওয়াজিবের কষ্ট আরো বেশি, সুন্নতের কষ্ট আরো বেশি, মুস্তাহাবের কষ্ট। এই জন্য আমরা ফরজ তো কম বেশি আদায় করি, কিন্তু মুস্তাহাব সুন্নত অনেকে কি করি? ছাড়ে দিই, ঠিক না? বোঝা গেল? মুজাহাদা ফরজ তো সবাই জরুরি মনে করে, এই জন্য করা সহজ হয়ে যায়, কিন্তু সুনান মুস্তাহাবাতকে অত জরুরি মনে করে না, বাস ছেড়ে দেয়। অত মুজাহাদা এখানে বেশি। এই জন্য মুজাহাদা কামেল করতে হলে ফরজ আদায়ের মুজাহাদা, ওয়াজিব আদায়ের মুজাহাদা, সুন্নত আদায়ের মুজাহাদা, মুস্তাহাব আদায়ের মুজাহাদা সবটা লাগবে, তখন মুজাহাদা কামেল হবে। বোঝেন নাই? খালি ফরজ আদায় করলাম, আমার মুজাহাদা কামেল হইল না। ফরজ ওয়াজিব আদায় করছি, এখনো কামেল হয়নি। ফরজ ওয়াজিব সুন্নত আদায় করছি, এখনো কামেল হয়নি। যখন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সবটা আদায় করলে আদায়ে তাআতের মুজাহাদা কামেল হইল, তাই না?
আদায় তাআতের মুজাহাদা কামেল হইল। এখানে এই জন্য সুফিয়া কেরাম বলেন, যারা নাকি সালেক, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, তাদের সবটা করতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। নতুবা তার মুজাহাদা কামেল হবে না, সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবে না। কথা বুঝি? এই জন্য আমরা মুস্তাহাব আমলকে হালকা মনে করি না। ঠিক তরকে মাসি, শুধু হারাম থেকে বাঁচলে হবে না, মকরুহ তাহরিমিতে বাঁচতে হবে, এমনকি মকরুহ তানজি থেকেও বাঁচতে হবে। কেন? মকরুহ তানজির উপরেও আল্লাহ মুআখাযা করতে পারেন কি পারেন না? পারেন। পাকড়া হতে পারে, গ্রেফতার হইতে পারে। সুতরাং মকরুহ তানজি থেকে বাঁচা জরুরি। মকরুহ তানজি এটা সগীরা বলা যায়। এটা কি সগীরা? যত হালকা সগীরা হোক, ফুকাহায়ে কেরামের ইজমা, যখন সে বারবার করে তখন সগীরা সগীরা থাকে না, কি হয়? লা সগীরাতা মাল ইসরার। মকরুহ তানজি থেকে বাঁচা জরুরি। এমনি ভাবে এই জন্য বাঁচা জরুরি যে মকরুহ তানজিহের মধ্যে লিপ্ত হলে এইটা অনেক সময় মকরুহ তাহরিমি হারাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। যদিও সে মকরুহ তানজিহি, কিন্তু এটা লিপ্ত হওয়ার পরে হারাম পর্যন্ত পৌঁছে যাওয়া। আর যে নাকি মুফজিল আল হারাম হয়, সেটাও তো না যায়, তরক করা জরুরি হয়। সন্দেহযুক্ত জিনিসটা বাঁচা জরুরি কেন? কারণ অমানকা ফিস শুবহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইওয়াকিয়া। যে নাকি সন্দেহযুক্ত জিনিস লিপ্ত হলো, তার উদাহরণ ওই রাখালের মতো, যে নাকি তার পশুকে চড়ায় সরকারি নিষিদ্ধ চারণভূমির আশেপাশে। অচিরেই তার পশু নিষিদ্ধ এলাকায় ঢুকে যায়, আশেপাশে চলছে, আশেপাশে চড়া ওই হারামে লিপ্ত হওয়ার কারণ হয়ে গেছে। তো দুই জিনিস, মুজাহাদা, আদায় তাআত, সব নেক আমল করার মুজাহাদা। এখানে কষ্ট লাগে, মনের বিরোধিতা লাগে, এই যে মুজাহাদা। এমনি ভাবে সমস্ত তরকে মাসির মুজাহাদা, আর সমস্ত হারাম থেকে বাঁচা। যেমন চোখের গুনাহ, জবানের গুনাহ, পেটের গুনাহ। পেটের গুনাহ কি? হারাম লোকমা পেটে দেওয়া। জবানের গুনাহ, দিলের গুনাহ, হারাম থেকে বাঁচা, মকরুহ তাহরিমি থেকেও বাঁচা, মকরুহ তানজি থেকেও বাঁচা। এই জন্য তো মুজাহাদা দুই জিনিসের হয়, কিছু যেটা করার যোগ্য সেগুলো করতে মুজাহাদা, যেগুলো ছাড়ার যোগ্য ছাড়ার মুজাহাদা। আল্লাহ কল্লাযীনা জাহাদু। তো মুজাহাদা কিন্তু কষ্ট, মনের বিরোধিতা পরিপূর্ণ করলে তখন মুজাহাদা বলে, সামান্য করলে মুজাহাদা হয় না। পরিপূর্ণ মুজাহাদা, পরিপূর্ণ কষ্ট করলে। আল্লাহর শাইখুল হাদিস শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ বলতেন, বান্দা যখন আল্লাহর জন্য তার সসীম শক্তি সম্পূর্ণ ব্যয় করে, কিন্তু সে নিজের সসীম শক্তি ব্যয় করে সফল হইতে পারতেছে না, কিন্তু তার শক্তি যা ছিল সব কি করছে?
ব্যয় করছে, তখন রব্বুল আলামিন বান্দাকে কামিয়াব করার জন্য এই বান্দার সসীম শক্তির সাথে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের অসীম শক্তি যোগ করে বান্দাকে সফল করে দেন। আল্লাহর অসীম শক্তি যোগ হয়, বান্দা যখন তার সসীম শক্তি 16 আনা ব্যয় করে। বোঝেন নাই? নইলে কিন্তু আল্লাহর অসীম শক্তি আসবে না। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর বয়সের যুবক, পূর্ণ যৌবন, সুস্থ সবল, শরীরের মধ্যে কোনো দুর্বলতা, কোনো অসুস্থতা নাই। তাকে জুলাইখা ঘরের মধ্যে আটকাইছে, অগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলো তালা লাগাই দিছে। তাফসীরে লেখে 7টা দরজা তালা লাগাইছে। এবং লাগাই তাকে হাই তালাক বলতেছে, আসো আমি তোমাকে বলতেছি। গুনার দিকে সে ডাকতেছে। আল্লাহ কি বলতেছেন? ফাফিরু ইলাল্লাহ, আই ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ। ফাফিরু ইলাল্লাহ মানে ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ। আল্লাহর নাফরমানি থেকে ভাগো আল্লাহর ফরমাবরদারির দিকে। জুলাইখা তো নাফরমানির দিকে ডাকতেছে, আল্লাহকে ফাফিরু 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 মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ। গুনাহ থেকে কেমন ভাগতে হয়? ফিররা মিনাল মাসিয়া ফিরারাকা মিনাল আসাদ। এটা হাদিস না, হাদিস ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ। সিংহ থেকে যতখানি ভাগো, গোনা থেকে তার থেকে বেশি ভাগো। কেন? সিংহ তোমার জান নিতে পারবে, তোমাকে জাহান্নামে নিতে পারবে না, আর গোনাহে জাহান্নামে নিয়ে যাবে। সিংহ বেশিতে বেশি জান নিবে। সিংহ জান নিতে পারে কিন্তু জাহান্নাম নিতে পারে না। তো বলতেছিলাম ফাফিরু, কিন্তু উনি তো দেখেন যে সব দরজা, 7টা দরজায় 7টা তালা লাগানো, কিন্তু উনি যে দরজা বন্ধ দিকে বসে আছে, জায়গায় বসে নেই। ফাস্তাবাকাল বাব, কেন? চিন্তা করছে, আরে আমার তো দরজা বন্ধ যাওয়ার শক্তি আছে, দৌড় দিয়া যেটুক আছে এটুকু আমি করি, তারপর যাওয়া হবে। উনি বসে না থেকে কি করছে? ফাস্তাবাকাল বাব, দরজার দিকে দৌড় দিছে। দৌড় দিয়ে দরজা বন্ধ হওয়ার শক্তি শেষ, কারণ সব দরজা কে লাগানো। কিন্তু যখন দরজা পর্যন্ত ওনার সসীম শক্তি শেষ হয়ে গেছে, আল্লাহ অসীম শক্তি যোগ হয়ে 7টা দরজার তালা পট করে খুলে গেছে। বান্দা যখন তার সসীম শক্তি পুরোটা আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহ তখন বান্দাকে সফল করার জন্য তার অসীম শক্তি যোগ করে তাকে সফল করে দেয়। তো মুজাহাদা কি বলে? এখানে অনেকে মনে করে দূরে থেকে আসছে, মুজাহাদা হয়েছে না? মুজাহাদা, কিন্তু অনেকে পুরা মুজাহাদা করে না। অনেকে কোথায় পান আছে, কোথায় বিস্কুট আছে, কোথায় গল্প আছে, সেখানে বসে, কিন্তু আগে বসে শোনার মুজাহাদা, সামনে বসার মুজাহাদা সে করে না। যার পুরা মুজাহাদা না হওয়ার কারণে আসা যাওয়া তো হয়, কিন্তু ফায়দা তেমন হয় না। কেন? মুজাহাদা কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। মাহফিলে গেছে,
কিন্তু মাহফিলে গিয়া এখন তো মাহফিল শুনবে, মাহফিল শোনে না, কি করে? ঘোরাঘুরি করে। মাহফিলে যাইতে মুজাহাদা হয়েছে, কিন্তু ওখানে যাইয়া পুরা হয় নাই, যার কারণে আগে যায় যেই সেই। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু, যারা পূর্ণ মুজাহাদা করবে। মুজাহাদা একটা আদায়ে তাআত, তাআতে ওয়াজিবা, তাআতে মুস্তাহাব্বা, অর্থাৎ ফরজ ওয়াজিব এগুলো আদায় করা, সব মুস্তাহাব আদায় করা, এর মুজাহাদা। সে ফরজ আদায় করে খামতে হয় না, কারণ মুজাহাদা কামেল হইতে হইলে ফরজও লাগবে, ওয়াজিবও লাগবে, সুন্নাহও লাগবে। আল্লাহ আমাকে আপনাদেরকে বুঝার তৌফিক দান। মুস্তাহাবা ভাগ করা হয়, কিন্তু মাসিয়াতের মধ্যে ভাগ করা হয় না, সবটাই তরক করতে হবে। হারামও তরক করতে হবে, মকরু তাহারিমও তরক করতে হবে, মকরু তানজিহও তরক করতে হবে। কারণ মকরু তানজিহের উপরেও আল্লাহ মুআখাযা করতে পারেন, এবং মকরু তানজিহ তো সগীরা বারবার করলে কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। আবার এই মকরু তানজিহের মধ্যে লিপ্ততা অনেক সময় মকরু তাহারিমের দিকে নিয়ে যায়, হারামের দিকে নিয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করবে, তো আল্লাহ ফীনা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আরবিতে ফি বহু অর্থ দেয়, অর্থ দেয় সাবাবিয়াত, কারণ, জরফের অর্থ দেয়। ফিনা সাবাবিয়াত হবে, জরফ হবে এখানে। ফিনা মানে ফি মারদাতিনা, সে যে মেহনত করবে, মুজাহাদা করবে, সমস্ত নেক আমল আদায় করবে, গুনাহতে বাঁচবে। কেন বাঁচবে? আমার সন্তুষ্টি অর্জনের জন্য। রিয়ার সাথে হইল না, মুজাহাদা করেছে কিন্তু আমার সন্তুষ্টি অর্জন হইল না, তাইলে হবে না। ফি না মানে ফি মারদাতিনা, ফি মারদাতিনা, আমার সন্তুষ্টি অর্জনের জন্য মুজাহাদা। সে যে ফরজ আদায় করবে, ওয়াজিব আদায় করবে, সুন্নত আদায় করবে, মুস্তাহাব আদায় করবে, হারাম ছাড়বে, মকরু তাহরিমি ছাড়বে, মকরু তানজিহ ছাড়বে। কেন? ফি মারদাতিনা, ফি সাবাবিয়াত মানে আমার সন্তুষ্টির জন্য। তো ফিটা কি হলো? সাবাবিয়াত। তো বোঝা গেল আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য খালি মুজাহাদা হইলে হবে না, মুজাহাদা ইখলাসের সাথে হইতে হবে। বোঝেন নাই? আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে। আমি মুজাহাদা করতেছি খুব দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, তাহলে হবে না। আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হবে। তার একটা আলামত বলে দেই, যে লোকটা আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে। অনেক আলামত, তার মধ্যে একটা আলামত আল মুখলিস, আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে, আল্লাহর জন্য করে, সে আমল করে লোকদের থেকে এই আমলের বিনিময়ে প্রশংসা পাওয়ার চাহিদা তার দিলে থাকবে না। বয়ানের পরে দিলে চাহিদা থাকবে না যে লোকে আমার একটু প্রশংসা করুক, হুজুর খুব ভালো বয়ান করছে। যদি প্রশংসা পাওয়ার চাহিদা থাকে তাহলে বুঝতে হবে কি নাই, ইখলাস নাই। দানের পরে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা থাকবে না। যদি থাকে তা বুঝতে হবে দানের মধ্যে কি নাই,
আমি কেরাত পড়ছি, এখন দিলের মধ্যে যদি লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা থাকে, বুঝতে হবে কি নাই, ইখলাস নাই। আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, এখন লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা নিয়ে বানাইছি, বুঝে আমার মধ্যে কি নাই ইখলাস। যে হবে সে ফি মারদাতিনা, আল্লাহর কাছে আমার সন্তুষ্টির জন্য করবে, প্রশংসার জন্য করবে না। হ্যাঁ, এটা ভিন্ন কথা। আল্লাহকে যে আমার জন্য করবে আমি তার জন্য করব, যে প্রশংসার জন্য করবে না, করবে শুধু আমার সন্তুষ্টির জন্য, আমি জগৎবাসীকে তার প্রশংসা আমি লাগাই দিব, সবাই তার প্রশংসা করবে, কারণ সে আমার জন্য করছে। তার দিলের মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা নাই। তাহলে মানে এখন অনেক মেহনত চলতেছে, কিন্তু যাদের মেহনত আল্লাহর জন্য হইতেছে সেটা আল্লাহ জানে। দ্বিতীয় ফি অর্থ জরফের জন্য আসে, তখন জাহাদু ফিনা মানে ফি দীনিনা, ফি তার এই মুজাহাদাটা দ্বীনের মধ্যে হইতে হবে, অর্থাৎ দ্বীনের তরিকায় হইতে হবে, শরীয়তের তরিকা হইতে হবে। দ্বীনের মুজাহাদা খুব হইতেছে, ইখলাসও আছে, কিন্তু শরীয়তের দ্বীনের তরিকা হয় নাই। নামাজের জন্য প্রস্তুতি নিন। ফি না মানে ফি দীনিনা, দ্বীনের তরিকা মুজাহাদা। হ্যাঁ, এই জন্য দেখেন যোগী যারা হয়, কত ফকির যোগী ভণ্ড বেদাতি, তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা সাধনা করে, কিন্তু সেটা কি কোন তরিকা না, এই সারা জীবন মুজাহাদা করে দেবে সে কামেল হইতে পারবে, আল্লাহ বসতে পারবে না, তরিকাই তো কি নাই, রাস্তা তো ঠিক নাই, দিনের তরিকা হওয়া লাগবে। কয়টা কথা হলো, মুজাহাদা হবে পরিপূর্ণ। পরিপূর্ণ মানে আদায় তাআতের মুজাহাদা পরিপূর্ণ, তরকে মাসির মুজাহাদাও কি পরিপূর্ণ, এবং এই মুজাহাদা হবে আল্লাহর জন্য, ফি দীনিনা ফি মারদাতিনা, আর এটা হবে দ্বীনের তরিকা, ফি দীনিনা। আল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ কয় যারা এই কষ্ট করবে, মনের বিরোধিতা করবে, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব আদায় করবে, হারাম, মাকরুহ, তাহরিমি, মাকরুহ, তানজিহি সব থেকে বাঁচবে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য ইখলাসের সাথে। এবং এই যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আদায় করবে দ্বীনের তরিকায়, তাহলে কি হবে? যারা এরকম করবে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লাম তাকে বাবা তাকে, যার অর্থ বাংলায় অবশ্যই অবশ্যই, লানাহদিয়ান্নাহুম তাদেরকে দেখাবো, সুবুলানা মানে সুবুলা সাইরি ইলাইনা, আল্লাহকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখাই দেব।
কাদেরকে? যারা মুজাহাদা করবে, যারা মুজাহাদা করবে, কষ্ট করবে, মানে মনের বিরোধিতা করবে। কোন? হ্যাঁ, কয় তরিকা? তাআত নেকামল করার তরিকা, নেকা করণীয়টা করার মাধ্যমে, আর বর্জনীয়টা বর্জনের মাধ্যমে মুজাহাদা করবে। কেন মুজাহাদা করবে? আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। কোন তরিকা? যারা এই তিনটা কাজ করবে, যে মুজাহাদা, পরিপূর্ণ মুজাহাদা করছে, আল্লাহ সন্তুষ্টির জন্য করছে, দ্বীনের তরিকায় করছে, আল্লাহ বলেন তাহলে এতটুকু তো তার শাসিক ক্ষমতা শেষ হয়ে গেছে। এতটুক দ্বারা সে আমি ক্ষুধাপন্ত বসতে কি আল্লাহ কাছে এখন আমি আবার অসীম ক্ষমতা যোগ করে অবশ্যই অবশ্যই তাদেরকে আমি ক্ষুধাপন্ত পৌঁছার যত রাস্তা সব দেখাই দেব। কেন দেখাবে? পূর্ণ মুজাহাদা করবে, ইখলাসের সাথে ইখলাসের সাথে করবে, দ্বীনের তরিকা। দ্বীনের তরিকায় করবে। বুঝতেছি কথা? এই বলে তার ক্ষমতা শেষ তো, আমি তো শেষ, আমার ক্ষমতা সীমিত, আমার সব শেষ, এতটুকু দ্বারা তো আমি পৌঁছতে পারবো না। আল্লাহ যখন তোমার সসীম ক্ষমতা শেষ করছো, তখন লানাহা দিয়া না অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখাইয়া দিব। সবুলানা, আমার সমস্ত রাস্তা, মানে সবুলা সাইরি ইলাইনা, সবুলা আমি ক্ষুধাপন্ত পৌঁছার যত রাস্তা সব তাদেরকে দেখাই দিব। দেখাই দেওয়ার এখনো যে রাস্তা পাইছে, এখন এই রাস্তা যখন সে অতিক্রম করবে, তখন তার নিসবতে এহসান হাসিল। কি? এহসান হাসিল। আর যখন নিসবত এহসান হাসিল হবে, তার মাইয়াত ইলাহিয়া হয়ে যাবে, আল্লাহর মাইয়াত নসিব হবে। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, রাসূলুল্লাহ হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ এই মুহসিনিন আর এহসান, নিসবত এহসান ওয়ালা যারা, আল্লাহ তাদের সাথে মাইয়াত ইলাহিয়া নসিব হয়ে গেছে, মানে সে আল্লাহকে পেয়ে গেছে, সে আল্লাহকে কি পেয়ে গেছে। তো কে পাইছে? আল্লাযীনা জাহাদু, পরিপূর্ণ মুজাহাদা করছে। কি জন্য করছে? আল্লাহ সন্তুষ্টির অর্জনের জন্য। কোন তরিকা? দ্বীনের তরিকা। তখন আল্লাহ লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আমার সমস্ত রাস্তা দেখাই দিব। রাস্তা দেখানোর পর যখন সে রাস্তা অতিক্রম করবে, তখন তার নিসবতে এহসান হাসিল হবে, মানে মনে হবে যে আরে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। নতুবা আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে, এই নিসবত এহসান যখন হাসিল হবে, তখন মাইয়াত ইলাহিয়া নসিব হবে, সে উসুলিল্লাহ হয়ে গেল, তার জীবনের মাকসাদ হাসিল। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বাকি এই তো এক তাফসীর। লানাহদিয়ান্নাহুর অর্থ এ রাতে তরিক বলা হয়েছে, রাস্তা দেখাই দিব। আর ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, যে তখন তার এই রাস্তা অতিক্রম করার পরে তার কি হাসিল হবে? নিসবতে এহসান হাসিল হবে। যখন নিসবতে এহসান হাসিল হবে, তখন মাইয়াত ইলাহিয়া নসিব হয়ে যাবে, রাসূলুল্লাহ হয়ে গেল। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত
শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, উনি বলেন যে না, এখানে একটু পার্থক্য করেন। সেটা হলো, উনি বলেন যে ওয়াইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, এটা কিন্তু মাকসুদ না, এটা তরিক। এই অর্থ মাকসুদ তো আল্লাহ পর্যন্ত পৌঁছা, রসুলের আল্লাহ, কিন্তু আল্লাহ পৌঁছার তরিকের মধ্যে এহসানও আছে। তাহলে অর্থ কি দাঁড়াবে? যে নাকি পরিপূর্ণ মুজাহাদা করবে আল্লাহর জন্য দ্বীনের তরিকায় এহসানি কাইফিয়াতের সাথে, এটাও তরিক, এহসানি কাইফিয়াতের সাথে, তখন আল্লাহ পর্যন্ত রাস্তা তো অনেক লম্বা, খতরনাক। আয় বেরাদার বেনেহায়ত দরগায়েস্ত, হর সে বরওয়ায় মিরোসি বরওয়ায় মায়েস্ত। এটা তবির রাস্তা, অনেক লম্বা। যিনি ওয়ারাউল ওয়ারা, এত লম্বা রাস্তা, আবার খতরনাক রাস্তা, মোড়ে মোড়ে ডাকাত বসে আছে। এখন যদি রাস্তা দেখাই দিলেও সে অনেক সময় গন্তব্যস্থানে পৌঁছতে পারে না, বলে দেয় ডাইনে গেছে না বামে গেছে না কোন দিক গেছে। কিন্তু দর্শক সে রাস্তা না দেখায় কয় চলো আমার সাথে, আমি পৌঁছে দিব, আমি তখন আর তার লাইনচ্যুত হওয়ার ভয় থাকে না। তাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলেন, আরে যখন কোনো বান্দা মুজাহাদা করে ইখলাসের সাথে, দ্বীনের তরিকায় এহসানি কাইফিয়াতের সাথে, আল্লাহ কয় যা, আমি শুধু রাস্তা দেখাবো না, আমি কুদরতি হাত দ্বারা ধরে ধরে তোকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেব। তো লানাহ দিয়ান্নাহুম, রাস্তা দেখানো না, ইসালিল মতলুব, ইসালিল মতলুব, যে আমি খোদা পর্যন্ত তোর পৌঁছিয়ে দিব, আর লাঞ্ছিত হওয়ার কোনো কি নাই, ভয় নাই। তাজা থানভী রহিমাহুল্লাহ বলেন, এমনি তো এরাতে তরিক তো মুজাহাদা ছাড়া এমনি সবাই আল্লাহ দেখায়। ইন্না হাদাইনাহুস সাবিল ওয়া হাদাইনাহুন নাজদাইন, মুজাহাদা ছাড়াই সবাই আল্লাহ কি রাস্তা দেখাই দেন। কিন্তু মুজাহাদার পরে তো সেই হিদায়তের ফায়দা কি হলো? মুজাহাদা পরে এখানে হেদায়ত মানে এরাতে তরিক নাকি ইসালিল মতলুব, ইসালের মধ্যে উসুল হয়ে গেছে না, আল্লাহ পর্যন্ত সে কি পৌঁছে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই যারা এরকম মুজাহাদা করছে, পরিপূর্ণ মুজাহাদা, কয় তরিকায় মুজাহাদা, কয় তরিকায়, অর্থাৎ আদায় তাআত তরকে মাসিয়াতের মাধ্যমে মুজাহাদা করছে। কার জন্য? কোন তরিকায় করছে? দ্বীনি তরিকায়। কোন কাইফিয়তের সাথে? এহসানের অর্থ হলো আবিধানিক হয়তো সুন্দর করা, নেক করদান ইবাদত, আর এর তফসির ইখলাস দ্বারা করা হয়। কিন্তু এহসানের সবচেয়ে সুন্দর তফসির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে করেছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর দুই ব্যাখ্যা করা হয়। একটা মশহুর ব্যাখ্যা যে যেখানে দুইটা মাকাম মুশাহাদা মুরাকাবা,
অর্থ কি মুশাহাদা? যে তুমি ইবাদত করবে, কিভাবে? এইভাবে যে আল্লাহ তোমার সামনে, যেন তুমি আল্লাহকে দেখতেছ। ইবাদত করবে এইভাবে যে আল্লাহ তোমার সামনে, যেন তুমি আল্লাহকে দেখতেছ। মানুষ যখন নাকি আল্লাহ সমস্ত আদেশাবলী পরিপূর্ণভাবে আদায় করে, সমস্ত নাওয়াহি থেকে পরহেজ করে এবং নওয়াফেল এবং জিকিরের এহতেমাম করে, তখন সে এরকম ভাবে নূরের অনেক নূর অনুভব করে, যেন অন্তর চোখ দ্বারা নূর দেখতে পায়। তখন তার অবস্থা এমন হয়, মনে হয় যে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। এর নাম মাকামে মুশাহাদা। আর এটা না হলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি যদি এইভাবে ইবাদত করতে না পারো, তো এইভাবে করো যে তুমি আল্লাহর সামনে, আল্লাহ তোমাকে দেখতেছেন। এর নাম মাকামে মুরাকাবা। এটা হলো মশহুর ব্যাখ্যা, প্রসিদ্ধ ব্যাখ্যা। কিন্তু ইমাম নাবাবী রহিমাহুল্লাহ, আল্লামা আবেদ সিন্দি রহিমাহুল্লাহ, হযরত অনেক মুহাক্কিকিন, থানভী রহিমাহুল্লাহ, আমরা আর এক ব্যাখ্যা করছেন। তার খুলাসা, এমনি তো মুশাহাদা মুরাকাবা দুইটা মাকাম তো আছে, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। কিন্তু এই হাদিসের মধ্যে মুশাহাদা মুরাকাবা, এটা অন্য এই হাদিসের মধ্যে মুশাহাদা মুরাকাবার কথা বলাই হয় নাই। তা কি বলা হয়েছে? কান তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। কেমন ইবাদত? যেমন ইবাদত তুমি আল্লাহকে দেখলে যেমন মনোযোগ দিয়া পরিপূর্ণভাবে করতে, আল্লাহকে দেখলে যেরকম মনোযোগ দিয়া পরিপূর্ণভাবে ইবাদত করতে, এমন ইবাদত করবে। আন তা'বুদাল্লাহ ইবাদাতান শাবিহাতান বিইবাদাতিকা হিনা তারাহু। আন তা'বুদাল্লাহ ইবাদাতান শাবিহাতান বিইবাদাতিকা হিনা তারাহু। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ইবাদত, যেমন ইবাদত তুমি আল্লাহকে দেখলে করতা। আল্লাহকে দেখলে যেরকম ভাবে পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে করতে, এরকম ইবাদত করবে। তখন প্রশ্ন হয় যে আমি তো এরকম ইবাদত করতে, আমি তো আল্লাহকে দেখি না, তা কেমনে এরকম করবো? যদিও তুমি দেখো না, তিনি তো তোমাকে দেখে। যদিও তুমি ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইনে ওয়াসলিয়া ফায়সাবাবিয়া। কেন না? যদিও তুমি তাকে দেখো না, তিনি তো তোমাকে। এখানে আনতা আবুদাল্লাহ, তুমি ইবাদত করবে এরকম পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে, যেমন ইবাদত তুমি আল্লাহকে দেখলে করতা। বলে আমি তো আল্লাহকে কি দেখি না। যদিও তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তো তোমাকে এই ব্যাখ্যা করছেন ইমাম নাবাবী রহিমাহুল্লাহ, আল্লামা আবেদ সিন্দি রহিমাহুল্লাহ, থানভী রহিমাহুল্লাহ। তো বাহার হাল এটা ইহসান। অর্থ কি হলো? থানভী রহিমাহুল্লাহ বলেন, যখন তুমি মুজাহাদা করবে ইখলাসের সাথে, দ্বীনি তরিকায়, এই ইহসানি কাইফিয়াতের সাথে, মানে পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে, পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে ইবাদত করবে, তখন আল্লাহ কহে যা, আরে তখন আমি লানাহ দিয়ান না, মানে আরে লানু সিলান্নাহুম লাইনা, আমি তোদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিব। আমি
আমার কুদরতি হাত দ্বারা তোকে ধরে ধরে আমি পৌঁছে দেব, যাতে আর তার লাইনচ্যুত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। এখানে আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকা আল্লাহ জানাইছে। এই তরিকা অনুযায়ী আল্লাহ পর্যন্ত পৌঁছতে রাজি আছে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তবে এই মুজাহাদা তো আসলে দুই জিনিসের মধ্যে, আদায়ে তাআত আর তরকে মাসি। আদায়ে তাআত এবং তরকে মাসি অর্থাৎ সব নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলো পরিপূর্ণভাবে করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, দ্বীনের তরিকায় করতে হবে, ইহসানি কাইফিয়তের সাথে করতে হবে। এবং তরকে মাসি সব গুনাহ থেকে, হারাম থেকে, মাকরুহ তাহরিমা থেকে, মাকরুহ তানজিহ থেকে, এর থেকে সবচেয়ে বাঁচতে হবে। এইভাবে এই তো মুজাহাদা। কিন্তু যেরকম আহলে জাহের অর্থাৎ ফুকাহায়ে জাহের, যারা ফুকাহায়ে জাহের, তাদের ইজমা শরীয়তের একটা দলিল। আহলে বাতেন যাদেরকে সুফিয়া বলা হয়, তাদের ইজমাও শরীয়তের দলিল। কারণ এই তাসাউফ ফিকারি একটা অংশ। ইবনে উসুলিয়্যিন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে ফিকার সংখ্যা বয়ান করেছেন, আল ফিকহু মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। আল ফিকহু মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। আরে নিজেকে চেনা, নিজের কি কি উপকারী, কি কি ক্ষতিকারক, এসবগুলা জানা। এর মধ্যে ফিকহে জাহিরি, ফিকহে বাতেনি, আর আহকামে জাহেরা, আহকাম বাতেনা সব আছে। আহলে জাহের, ফুকাহায়ে জাহেরদের ইজমা যেরকম হুজ্জত, আহলে বাতেন, ফুকাহায়ে বাতেন যারা, যাদেরকে সুফিয়া বলা হয়, তাদের ইজমাও কি হুজ্জত। সুফিয়া কেরাম বলেন 4 প্রকার মুজাহাদা করার। কয় প্রকার? 4 প্রকার। সবাই 1 নম্বর তাকলিলে তাআম, খানা কম খাওয়া। 2 নম্বর তাকলিলে মানাম, কম ঘুমানো। 3 নম্বর তাকলিলে কালাম, কম কথা বলা। 4 নম্বর তাকলিলে ইখতিলাত মাল আনাম, লোকদের সাথে কম মিলা, মোলাকাত কম করা। এই 4টা তাকলিলে তাআম, তাকলিলে মানাম, তাকলিলে কালাম, তাকলিলে ইখতিলাত মাল আনাম। এখন এই 4টার মধ্যে এই 4 প্রকার মুজাহাদা। এখন প্রশ্ন যে এটা তো মুজাহাদা যে আমরা 2 প্রকার পড়ছি, আদায়ে তাআত আর তরকে মাসি, কোনটার মধ্যে পড়ে না? এটা ফরজের মধ্যেও না, কারণ আদায়ে তাআত উজুদিয়া, কিন্তু কিছু উজুদিয়া না। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না।
আবার আদমি যেটা মাসিও তো না, এটা হারামও না, মকরু তাহারিমও না, মকরু তানজিও না। কিন্তু সমস্ত আহলে বাতেনের এজমা এই চাইর ব্যাপারে কি করা, মুজাহাদা করা। এই খাওয়া, ঘুমানো, কথা বলা, মোলাকাত করা, এটা বাকদরে জরুরত তো ওয়াজিব। বাকদরে জরুরত কি ওয়াজিব। খাওয়া, ঘুমানো, কথা বলা, মোলাকাত করা বাকদরে জরুরত ওয়াজিব। এটা তো তরকের মধ্যে আসতে পারে না। তা কোনটা? জায়েদ আর জরুরত, মানে জরুরত থেকে বেশি, যেটাকে মুবাহ বলা যায়। কি? তা তর্কে মুবাহ, তর্কে মুবাহ, মুবাহ কাজ যেটা করলে গুনাহও নাই, সওয়াবও নাই। এই মুবাহ কাজ বর্জন করা। এখানে এই যে মুবাহাত তরক করা, কোন প্রশ্ন হয় এখানে, তো মুজাহাদাত আদায় হবে বা তরকে মাসিও তো না, মাসিও না। তো তরক করা, এটা তরক করতে হবে, কমাইতে হবে কেন? বলে এই জন্য কমাইতে হবে, যেমন দেহের ডাক্তাররা প্রত্যেক জিনিসের স্বভাব খাসিয়াত জানে, কোনটা কি হয়। সুফিয়া কেরাম আত্মার ডাক্তার, তারাও জানে এর খাসিয়াত কি। যে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, কম মোলাকাত করা, এই ব্যাপারে মুজাহাদা। কারণ কম খাইতে কি লাগে? মুজাহাদা লাগে না? মনে চাইতেছে মজাদার খানা, কিন্তু কম খাওয়া। কেন? সুফিয়া কেরাম বলেন যে কেউ বেশি খায়, বেশি ঘুমায়, বেশি কথা বলে, বেশি মোলাকাত করে, তার জন্য ইবাদত নেকির কাজও কঠিন, মুশকিল হয়ে যায়। গুনাহ থেকে বাঁচাও তার জন্য কঠিন আর মুশকিল হয়ে যায়। যে বেশি খায়, এর জন্য নামাজ পড়া কঠিন হয়ে যায়, তেলাওয়াত করা কঠিন হয়ে যায়, ইবাদত করা কঠিন হয়ে যায়, জিকির করা কি হয়? শুধু তাই না, বেশি খাওয়ার কারণে তাকাজায় মাসিয়ত বেড়ে যায়, গুনার চাহিদা কি বেড়ে যায়। শুধু তাই না, বেশি খাওয়ার কারণে ঘুম বেশি আসে, তখন নেক আমল, তার জন্য অনেক নেক আমল ছুটে যায়। বেশি খাওয়ার কারণে শুধু তাই না, তার সময় নষ্ট হয়, পয়সাও খরচ বেশি হয়, বদহজমি হয়, রোগের পর রোগ বাড়তেই থাকে। কিসের কারণে? কিন্তু যে লোকটা কম খায়, তার কিন্তু নামাজ পড়া সহজ, তেলাওয়াত সহজ, জিকির, তার কিন্তু গুনার চাহিদা কম হয়ে যায়। কারণ কম খাওয়ার দ্বারা এই কুওয়াতে সাহাবিয়া যাকে বলে, এটা দুর্বল হয়ে যায়। এই জন্য রোজা থাকার হুকুম কেন দিছে? আছে না, আমাল্লা ব্যস্তাতে ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। রোজা তো কম খাওয়া হয়,
কেন? এতে তার ওই গুনার চাহিদা কি হয়? কমে যায়। তো গুনাতে বাঁচা কি হয়? সহজ হয়ে যায়। এবং কম খাওয়ার কারণে তার ঘুম কম আসে, সে ফরজ ওয়াজিব সুন্নত ঠিক মতো আদায় করতে পারে, রাত্রে জাগতেও পারে। বেশি খেলে আজ কি করতে পারে না? জাগতে পারে না। এমনি ভাবে কম খাওয়ার কারণে তার পয়সা খরচ কম হয়। আমাদের দাদাজি হিসাব যাও যাও বখশের সাও সাও, তুমি নিজের জন্য টাকা খরচ করবা, দানা দানা হিসাব করে খরচ করবা, দানা দানা হিসাব করে খরচ করা নিজের জন্য। কিন্তু অন্যের জন্য বখশের সাও সাও, অন্যকে দিবা শত শত। নিজের জন্য খরচ করবা দানা দানা হিসাব করে, হিসাব যাও যাও বখশের সাও সাও, অন্যকে খাওয়াবা শত শত খাবা হিসাব করে। তো কম খাইলে দেখা যায় একে তো তার জন্য ইবাদত সহজ, গুনাহ থেকে বাঁচা কি সহজ। কারণ যে পেট ভরে খায় সেই কুদৃষ্টি করে, সেই চোখ টিভি দেয়, সেই আবার পড়ে। কিন্তু যে নাকি না খায়, খানা কম খায়, পেটে ক্ষুধার থাকে, ক্ষুধার ভাব থাকে, তখন ওই তার গুনাহের দিকে মনই যায় না। সে তো নিজের ক্ষুধা আছে, এই জন্য ওই দিকে বাসের দিকে মনই যায় না। কম খাইলে দেখা যায়, যদিও মোবা কিন্তু এর দ্বারা একে তো তার জন্য সব ইবাদত কি হয়, আর বেশি খাইলে কঠিন হয়ে যায়। আর কম খাইলে গুনার চাহিদা, আর বেশি খাইলে দেখা যায় মাসির বেড়ে যায়। কম খাইলে ঘুম আসে কম, ইবাদত বেশি করতে ইবাদত তৌফিক হয়। আর বেশি খাইলে ঘুম বেশি আসে, ইবাদতে মাহার হয়ে যায়। এমনি ভাবে কম যে খরচ কম হয়, আর বেশি খাইলে খরচ বেশি হয়। আর কম খাইলে তার বদহজমিও হয় না, রোগও হয় না। আর বেশি খাইলে এই জন্য বলে এটা যদিও মোবা, কিন্তু ফুকা সুফিয়া কেরাম দেখেন এর মধ্যে আরে এবাদত এই কম খাওয়ার দ্বারা এবাদত সহজ হয়, গুনাহ থেকে বাঁচা কি হয়। এই জন্য বোঝা না করে। এমনি ভাবে বেশি ঘুমালে দেহের মধ্যে বুরুদা ঠান্ডা বেড়ে যায়, অর্থাৎ চিন্তা শক্তি কমে যায়। তখন দুনিয়ার এবং দিনের কাজের মধ্যে খলল পয়দা হয়। এন্তেজামে কোন অমল সে ঠিক রাখতে কি যে বেশি ঘুমায়, ঠিক মতো সে আমার আরে বেশি ঘুমানোর কারণে সে ওই সময় বেশি ঘুম, মানে যদি প্রয়োজনের থেকে বেশি যখন ঘুমায়, প্রয়োজন 4 ঘন্টা, এর থেকে বেশি ঘুমায়, তখন ওই সময়টা বেকার চলে যায়। কোন দুনিয়া আখিরাতে কোনো কাজ করতে পারে না। এবং যাদের বেশি ঘুমায়নের অভ্যাস, তারা এরকম ভাবে আলফাতে পাবন্দি করতে কি পারে না। এবং যারা বেশি ঘুমায় আল্লাহ, তারা এরকম ভাবে দেখা যায় আরে নামাজও বেওয়াক্ত করে, নামাজ কি বেওয়াক্ত করে, হ্যাঁ অনেক সময় সংকীর্ণ অক্ত করে। বিশেষ করে ঈশার নামাজ, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ তাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য তাকলিলে মানা, কম ঘুমান, কম মানে 6 ঘন্টার থেকে বেশি না ঘুমানো, এর মুজাহাদা। তাকলিলে কালাম, কম কথা বলা কেন? বেশি কথা যে বলে সে গীবত থেকে, মিথ্যা থেকে বাঁচাটার জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। বেশি কথা বললে গীবত থেকে বাঁচা, মিথ্যাতে ঝুট থেকে বাঁচা তার জন্য কি হয়, কঠিন হয়ে যায়। এবং জবান হেফাজতের জন্য চিন্তা করে করে কথা বলতে হয়।
আলে যে লোকটা এরকম ভাবে এই কথা বেশি বলে, সে এই জবানকে কন্ট্রোলের জন্য চিন্তা করে কথা বলা তার জন্য কঠিন হয়ে যায়। শুধু তাই না, কথা বেশি বললে দিল মরে যায়। দিল से पुरगुफ्तन बेबीरा दर्द, দিলের মধ্যে জুলমত পয়দা হয়, দিলের মধ্যে কাসাওয়াত, আর দিল শক্ত হয়ে যায়। যে জুলমত কাসাদ, সমস্ত মাসিয়াত, সমস্ত গুনাহের মানসা দিলের মধ্যে জুলমত পয়দা হওয়া আর দিল শক্ত হওয়া। এটা কিসের কারণ হয়েছে? বেশি কথা বলা কারণ হয়েছে। এই জন্য তাকলিলে কালামের মুজাহাদা। এমনি ভাবে বেশি মোলাকাত করলে, যে বেশি মোলাকাত করে, একে তো যেটুকু জরুরি সেটুকু তো করা সবের কাজ, কিন্তু এতে বেশি বসে আড্ডা দিতেছে, আছে না? এই লোকটা সে গীবত থেকে, শিকায়ত থেকে, বকওয়াস থেকে বাঁচতে পারে না। লিকা উন্নাসে লাইসা ইফিদু শাইয়ান সিওয়াল হিজিয়ানি মিন কিলিন ওয়া কালি। ওই সব আড্ডা দিতেছে, বকওয়াস। এবং এই বেশি এই যে মোলাকাতের সময় কাটাই দিয়েছে, সে তার মামুলাতে পাবন্দি করতে কি পারে না। পারবে? খালি বসে গল্প করে, তার মামুলাতের পাবন্দি করতে পারবে না। এমনি ভাবে বেশি কথা বলার কারণে, এই সাক্ষাতের কারণে অনেক সময় প্রথমে বন্ধুত্ব হয়, পরে বন্ধুর কাছে নিজের সমস্ত রাজের কথা বলা শুরু করে, পরে এক সময় স্বার্থের ব্যাঘাত হওয়ার কারণে সে বন্ধু বা শত্রু হয়ে যায়। শত্রু হওয়ার পরে সে যখন রাজের কথা খুলতে থাকে, তখন তার সমস্ত এতমেনান শেষ হয়ে যায়, আমল সব সে আমলের এতমেনান, আমলও করতে কি। এই সব হয়েছে কেন? ওই যে ইখতিলাতের কারণে। এই জন্য সুফিয়ায়ে কেরাম এই চার বিষয়ে সবাই একমত মুজাহাদার। তবে এটা কিন্তু মুজাহাদা হাকিকিয়া না। মুজাহাদা হাকিকিয়াতে দুইটা, আদায় পাপ, তরকে মাসিয়া, এটা মুজাহাদা হাকিকিয়া। কিন্তু সমস্ত সুফিয়ায়ে কেরাম এই চারটে উপরে মুজাহাদা সবাই একমত। তাকলিলে তাআম, তাকলিলে মানাম, তাকলিলে মানাম, তাকলিলে কালাম, তাকলিলে কালাম, তাকলিলে ইখতিলাফুল আনাম। ইখতিলাফ মালানা। এই যে চার প্রকার মুজাহাদা, কেন? এটা যদিও তাআতের মধ্যে পড়ে না, মাসিয়াতের মধ্যে পড়ে না, কিন্তু এইটা এই জন্য করানো হয় যে এটা না থাকলে, এই তাকলিল যদি না হয়, তাকফির যদি হয়ে যায়, তখন তার জন্য ওই মুজাহাদা হাকিকিয়া কষ্ট, মানে মুশকিল হয়ে যায়। এবাদত তার জন্য কি হয়ে যায়? গুনাহের বাঁচা কি হয়? কঠিন হয়ে যায়। কিন্তু যখন যে মুজাহাদা করে, কম খায়, তাদের গুনাহের বাঁচা কি সহজ হয়ে যায়। এখানে একটা হাদিস মনে পড়লো, বলে দিই। একটা হলো গুনাহ, তার এই কুওয়াতে সাহাবিয়া, চাহিদার শক্তি দুর্বল হয়ে গেছে, তখন তার গুনাহতে বাঁচা কি সহজ। কিন্তু যার নাকি গুনাহ থেকে বাঁচা সহজ হওয়ার সত্ত্বেও যে গুনাহ করে, আল্লাহ তার প্রতি নারাজ, কম না বেশি? কে তোর চাহিদা কম হয়ে গেছে, তারপর তুই গুনাহ করতেছিস। এই জন্য শুনে রাখি, যুবক গুনাহগারদের চাইতে বৃদ্ধ গুনাহগারের প্রতি আল্লাহ কি নারাজ বেশি। একটা যুবক ছেলে বদনিগাহি করে, কুদৃষ্টি করে, এর প্রতি আল্লাহ যতখানি নারাজ, একটা বৃদ্ধ লোক যখন কুদৃষ্টি করে, তার প্রতি আল্লাহ কি বেশি নারাজ। এটা যুবক ছেলে অবৈধ কাজ করে, এতে এর প্রতি আল্লাহ যতখানি নারাজ, যে বৃদ্ধ লোক হয়ে বয়স হয়ে গেছে, তারপর সে অবৈধ কাজ করলে আল্লাহ তার প্রতি কি কেন? যে তোমার জন্য গুনাহতে বাঁচা কি করে দিছি, তারপর তুমি গুনাহ করছো।
এই জন্য হাদিসের মধ্যে কি আসছে, মুসলিম শরীফের হাদিস, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর লোক এমন যে আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি। তিন শ্রেণী কি কি? এক নম্বর, মালিকুন কাযযাব, শাইখুন জানিন, আইলুন মুস্তাকবির। মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশাহ। এ ভাই, মানুষ বাদশাহ যদি কোনো কথা, সত্য কথা বললেই সবাই কি মানতে বাধ্য, সে বাদশাহ, তার মিথ্যা বলার কোনো কি নাই, তারপর সে মিথ্যা বলে। আল্লাহ তার প্রতি কি? শাইখুন জানি, বুড়া হয়ে গেছে, তার গুনার চাহিদা কি কমে গেছে, তারপর সে গুনাহ করছে। আল্লাহ তার প্রতি কি? বেশি নারাজ, বেশি নারাজ। এখনো সে বুড়া হয়ে গেছে, এখনো মোবাইলে খারাপ ছবি দেখে। বুড়া হয়ে গেছে, এখনো বেগানা মেয়ের দিকে তাকায়। বুড়া হয়ে গেছে, এখনো আরে এরকম ভাবে গুনার চাহিদা নিয়ে আরো গুনাহ করে। এক পাও কবরে চলে গেছে, কিন্তু এখনো গুনাহ ছাড়তেছে না। আল্লাহ এদের প্রতি কি? বেশি নারাজ। এই জন্য শাইখুন জানি, কারণ তার জন্য গুনাতে বাসা কি ছিল, তারপর সে গুনাহ করছে, কারণ তার চাহিদা কি হয়ে গেছে, কমে গেছে। আর আইলুন মুস্তাকবির, গরিব তারপর অহংকারী। ধনী অহংকার করলে এটা মানায়, হ্যাঁ, কিন্তু গরিব হওয়ার পরে কি অহংকারে লিপ্ত। আল্লাহ বেশি নারাজ, তোর কাছে অহংকার কোনো সামানও নাই, তারপর তুই অহংকারে লিপ্ত হইস। বোঝে নাই? মুসলিম সাহেব হাদি। যা হোক, বলতেছিলাম এই চার প্রকার মুজাহাদা, মুজাহাদা হুকমিয়া, কম খাওয়ার মুজাহাদা, কম ঘুমানোর মুজাহাদা, কম কথা বলার মুজাহাদা, কম মোলাকাতের মুজাহাদা। সমস্ত আহলে বাতেন সুফিয়া কিরামের ইজমা কে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে চারটা মুজাহাদা লাগবে। কিন্তু এটা মুজাহাদা হাকিকিয়া না, হুকমিয়া। এই চারো প্রকার মুজাহাদা একসাথে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু রমজানের মধ্যে চারো প্রকার মুজাহাদা আছে। চারো প্রকার মুজাহাদা মোকাম্মল করে দেওয়া হয়েছে। রোজা রাখার দ্বারা, কম খাওয়ার মুজাহাদা, তারাবি পড়ার দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, এতেকাফের দ্বারা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই রমজানেই আমাদেরকে আল্লাহ তার ওলি হিসাবে সবাইকে কবুল করেন, অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।